وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا إلى آخر الآية. সকল প্রশংসা গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত সহস্র ব্যস্ততার মাঝে তার হুকুম, তার নির্দেশ সালাতুল জুমা আদায় করার জন্যে আজকের এ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। প্রাণ খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমার এক অংশ তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াতটিকে কেন্দ্র করে পিতামাতার আনুগত্যের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে আপনাদের সম্মুখে আজকের খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, উল্লেখিত আয়াতটি সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতাকে মহব্বত করো, ভালোবাসো, তাদের অনুগত হও। পৃথিবীতে যত মুহাদ্দিস এসেছিলেন, বর্তমানে আসতেছেন এবং ভবিষ্যতে আসবেন, সকল মুহাদ্দিসগণের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অবস্থান হচ্ছে অসংখ্য তারকারাজির মাঝে যেমন সূর্যের, চাঁদের আধিক্য, পৃথিবীর সকল মুহাদ্দিসগণের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অবস্থান হচ্ছে চাঁদের মতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংকলিত প্রসিদ্ধ একটি হাদিসের কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, যা আমরা সকলেই অবগত আছি। তার আরেকটি গ্রহণযোগ্য হাদিসের কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ।
এই আল আদাবুল মুফরাদের 4 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস নিয়ে এসেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি জন্মগ্রহণ করার পরে তার মা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যায়। নবীজি তার জন্য বারাকার দোয়া করেন এবং খেজুর চিবিয়ে মুখ থেকে থুতুয়ার লালা যুক্ত খেজুরের মিশ্রণ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাহনিক করান। তো আল্লাহ রসুলের মুখের থুতুয়ার লালা এই শিশু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যাওয়ার কারণে পৃথিবীতে যত আলেম এসেছিল, যত আলেম আসছে আর যত আলেম আসবে, সকলের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে বলা হয় যে তিনি বয়সের দিক থেকে ছোট হলেও জ্ঞানের দিক থেকে তিনি ছিলেন বৃদ্ধ। কথাটি আবার বলছি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সের দিক থেকে ছোট হলেও জ্ঞানের দিক থেকে তিনি ছিলেন বৃদ্ধ। আল্লাহ রসুলের পরে কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান তিনি রাখতেন, যাকে পৃথিবীর সকল মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির ওলামাগণ এক বাক্যে উপাধি দিয়েছেন রাইসুল মুফাসসিরিন। সেই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি কি? হাদিসটি হলো এই, আমি জানি না আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আমার কাছে মনে হচ্ছে সাউন্ড সিস্টেমটা খুব একটা সুইটেবল না। আল্লাহ তাআলা আমাদের কথাগুলি বুঝার তৌফিক দান করুন, আমিন। জৈনিক ব্যক্তি, একজন অপরিচিত ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো। এসে তিনি আব্দুল্লাহ বিন আব্বাসকে বলল, হে আব্দুল্লাহ বিন আব্বাস, ইন্নী খতাবতু ইমরাআতান ফাআবাত আন তানকিহানি, আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তাকে পছন্দ করতাম। তো তাকে ভালোবাসতাম, পছন্দ করতাম, ভালোবাসা আর পছন্দের মধ্যেই সীমাবদ্ধতা না রেখে তার সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে আমি তার নিকট, তার বাড়িতে, তার অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। ফাআবাত আন তানকিহানি, সে আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওয়া খাতাবাহা গায়রি, তার কাছে আরেকটি বিয়ের প্রস্তাব আরেকজন ব্যক্তি পাঠিয়েছে। তো তার অভিভাবক সেই বিয়ের প্রস্তাবটিকে আমলে নিয়ে ফাআহাব্বাত আন তানকিহাহু, ওই ছেলের সাথে মেয়েটিকে বিবাহ বন্ধনে জড়িয়ে দেয়। তো লোকটি আব্দুল্লাহ বিন আব্বাসকে বলতেছেন, যেহেতু মেয়েটিকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম, তো আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, ভিন্ন আরেকটি লোকের বিয়ের প্রস্তাব গ্রহণ করায়
ফাগিরতু আলাইহা, আমার মর্যাদায় আঘাত আসলো, আমার রাগ আসলো, তো আমি আমার সেই রাগকে কন্ট্রোল করতে না পেরে ফাকাতালতুহা, আমি মেয়েটিকে হত্যা করলাম। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই যে ছেলেটি মেয়েটিকে হত্যা করলো, মেয়েটি কি নিরপরাধ না? আমার কথা বুঝেন, মেয়েটি কি নিরপরাধ না? তো নিরপরাধ একজন সাধারণ মানুষকে হত্যা করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান কিংবা অমুসলিম কোনো ব্যক্তিকে, কোনো নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সারা দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ আছে এই মানুষগুলিকে হত্যা করলে যেই গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই গুনাহ হবে। তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারছি লোকটি কবিরা গুনার মতো, মানুষ হত্যা করার মতো কবিরা গুনাহ নিয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে এসেছে। আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে তার মনের কথা খুলে বলতেছে। এখানে একটা ছোট্ট কথা বলি, তাহলে হাদিসটা বুঝতে আমাদের জন্য খুব সহজ হবে। গুনাহ দুই প্রকার। এক প্রকার গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, আরেক প্রকার গুনাহ হচ্ছে সগীরা গুনাহ। কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিতে হলে অবশ্যই অবশ্যই তাকে তাওবার মাধ্যমে ৩টি শর্ত পূরণ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। যেমন ৫ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। যদি কোনো ব্যক্তি অলসতাবশত ছেড়ে দেয় তাহলে সে কবিরা গুনাহ করল। যেমন আজকে ফজরের সালাতটি প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীদের উপরে আল্লাহ ফরজ করেছিলেন। যে ব্যক্তি আদায় করতে পারে নাই সে ব্যক্তি কবিরা গুনাহ করেছে। এখন এই কবিরা গুনাহের জন্যে অবশ্যই তাকে ৩টি শর্ত পূরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। অন্যথায় যদি সে ফজরের সালাতের পরে ফজরের সালাত কাজা করে না পড়ে জুমার সালাতে আসছে, ইমাম সাহেবের ওয়াজে মুগ্ধ হয়ে সে এই যে নামাজ ধরলো আর জীবনে নামাজ ছাড়লো না, কিন্তু ওই যে ফজরের নামাজটা তার কাজা হয়ে গিয়েছে, ওইটার জন্য সে আল্লাহর কাছে তওবা করে নাই। জীবন ভর নামাজ পড়লেও ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই যে ফজরের নামাজটা সে কাজা করেছে, আদায় করে নাই, ওইটার জন্য সে তওবা করে নাই, শর্ত পূরণ করে, তার সেই ফজরের নামাজের গুনাহ কখনোই ক্ষমা হবে না। এর নাম কবিরা গুনাহ। শর্ত কি? শর্ত হলো সে অনুতপ্ত হবে, নিজেকে নিজে ধিক্কার দিবে, কাজটি আমার মোটেও ঠিক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ৩, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এই ফজরের নামাজ ছেড়ে দিব না। এই ৩টি শর্ত কবুল করে বা পূরণ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, অন্যথায় ক্ষমা হবে না। তো এই যে লোকটি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে আসলো, এসে যে সে বলল, মেয়েটিকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম, বিয়ের প্রস্তাব দিয়েছি, আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, অন্য ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ায়
আমার মর্যাদায় আঘাত আসলো, আমার রাগ আসলো, তো আমার সেই রাগকে আমি কন্ট্রোল করতে না পেরে মেয়েটিকে আমি হত্যা করলাম, তো সে কি কবিরা গুনাহ করে নাই? এখন এই কবিরা গুনাহ কি এমনি এমনি মাফ হয়ে যায়, না তওবা করতে হয়? এখন তওবা কিভাবে করতে হয় এটা এই লোক জানে না। এই জন্য তিনি আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে আসছেন, এসে বলতেছেন, ফাহাল্লি মিন তাওবাতিন, হে আব্দুল্লাহ বিন আব্বাস, আপনি আমাকে তাওবার পথ বলে দেন, কিভাবে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে আমি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ বিন আব্বাস তার দিকে তাকিয়ে বললেন, তুবিল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা। তিনি তাকে তাওবার পথ পদ্ধতি বলে দিয়ে বললেন, চলে যাও, এই শর্তগুলি পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, সাধ্য অনুযায়ী আল্লাহর বিধিবিধান পালন করার চেষ্টা করো, আশা করা যায় মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করেও দিতে পারেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে লোকটি কথা বলে তওবার পদ্ধতি জেনে লোকটি যখন চলে যাচ্ছিল, তখন আব্দুল্লাহ বিন আব্বাসের পাশেই আরেকজন ব্যক্তি বসা ছিলেন, জগতের শ্রেষ্ঠ তাবি, বড় আলেম, তার নাম হচ্ছে আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ। তো তিনি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে আসলেন, লোকটা তো চলে গেল। আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে জগতের সেরা আলেম তাবেঈ, তিনি এসে আব্দুল্লাহ বিন আব্বাসকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো এই, লোকটি যখন আব্দুল্লাহ বিন আব্বাসকে বলতেছিল, হে আব্দুল্লাহ বিন আব্বাস, আমি মেয়েটিকে ভালোবাসতাম, পছন্দ করতাম, মহব্বত করতাম, আমি তাকে বিয়ে করতে চাইছিলাম, আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, অন্য লোকের বিয়ের প্রস্তাব গ্রহণ করায় আমার মর্যাদায় যে রাগ আসলো, এই রাগকে আমি কন্ট্রোল করতে না পেরে আমি মেয়েটিকে হত্যা করে বসলাম। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি কোনো তওবার পথ খোলা আছে, যে পদ্ধতিতে তওবা করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে একটা প্রশ্ন তাকে ছুড়ে দিলেন। প্রশ্নটি হলো এই, ও আল্লাহর বান্দা, উম্মুকা হাইয়াতুন, তোমার কি মা আছে জীবিত? মা? লোকটি কি বলল? আমি মানুষ হত্যা করছি, আমাকে তওবার পথ বলে দেন। আর আব্দুল্লাহ বিন আব্বাস কি বললেন? তোমার কি মা আছে জীবিত? আমি আবার বলছি কথাটি, লোকটি বলতেছে আমি মানুষ হত্যা করে আসছি, আমাকে তওবার পথ বলে দেন। আর আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, তোমার কি মা আছে জীবিত? তো লোকটি বলতেছে, লা, আমার মা জীবিত নেই। তখন আব্দুল্লাহ বিন আব্বাস তাকে তওবার পদ্ধতি বলে দিয়ে বললেন, যাও, চলে যাও। লোকটি চলে গেল। জগতের শ্রেষ্ঠ তাবী আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে এসে প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ বিন আব্বাস, লোকটি মানুষ হত্যা করার মতো কবিরা গুনাহ নিয়ে আপনার নিকট আসছিল তওবার পথ জানতে, আপনি তাকে তওবার পথ বলে দেওয়ার পূর্বেই তাকে একটা প্রশ্ন করলেন যে তোমার মা আছে জীবিত? তো মানুষ হত্যা করা কবিরা গুনাহ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার সাথে মা জীবিত আছে, এইটার কারণ কি? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগতের শ্রেষ্ঠ তাবী আতা ইবনে ইয়াসার, বড় আলেম, তার দিকে তাকিয়ে রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, যে কথাটা আমার খুতবার সাথে প্রাসঙ্গিক। আব্দুল্লাহ বিন আব্বাস আতা ইবনে ইয়াসারকে বলতেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাতি। হে আতা ইবনে ইয়াসার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলছি, মাকে ভালোবেসে, মাকে সম্মান করে, মাকে শ্রদ্ধা করে, মায়ের অনুগত হয়ে
বাবাকে ভালোবেসে, বাবাকে সম্মান করে, বাবাকে শ্রদ্ধা করে, বাবার অনুগত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা খুশি করানো যায়, গোটা আকাশের নিচে জমিনের উপরে আর এমন একটা আমলের কথা আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলের সাহাবী জানি না যা দিয়ে আমার আল্লাহকে অতটা সন্তুষ্ট করা যায়। এই লোকটি একটা নিরপরাধ মেয়েকে হত্যা করে আমার নিকট এসেছে, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলিকে হত্যা করার সমতুল্য গুনাহ নিয়ে এসে আমার নিকট এসেছে। তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর ক্রোধ। এই আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর ক্রোধ থেকে তাকে বাঁচাবার একটি মাত্র পথ খোলা ছিল, সেটি হচ্ছে তার মা। যদি তার মা জীবিত থাকতো তাহলে আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলতাম, বাড়ি চলে যাও, মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো, বাবার অনুগত হও, মায়ের অনুগত হও। তার আচার আচরণে যদি খুশি হয়ে তার মা তৃপ্তির হাসি দিত, তাহলে মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যেতেন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যেতেন তাহলে মানুষ হত্যা করার মতো কবিরা গুনাহ বিনা তাওবায়, বিনা ক্ষমা চাওয়ায় মায়ের খেদমতে আল্লাহ তাআলা এমনি মাফ করে দিতেন। এর নাম মা। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে হাদিস আমাদের নিকট এসেছে, সেই হাদিসের সূত্রকে বলা হয় মারফু। আর সাহাবীদের কাছ থেকে যে হাদিস এসেছে তার সূত্রকে বলা হয় মাওকুফ। যেহেতু শিক্ষিত সমাজ, অনেক আলেম ওলামা আছে, বিষয়টি আমি ক্লিয়ার করে বলছি। আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আপনি তো মারফু হাদিস দিয়ে প্রমাণ করলেন না যে মায়ের খেদমতে কবিরা গুনাহ ক্ষমা হয়, আপনি তো মাওকুফ হাদিস দিয়ে প্রমাণ করেছেন বিনা তাওবায় কবিরা গুনাহ ক্ষমা হয় মায়ের খেদমতে। তাহলে আবার মারফু হাদিস শোনাই। সুনান তিরমিজির 1904 নম্বরের হাদিস এসছে, স্বয়ং আল্লাহ রসুল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে সবটুকুন ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে শ্রদ্ধার সাথে, মহাব্বতের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জৈনিক ও সাহাবী রসুলের কাছে আসলো। এসে আল্লাহ রসুলকে তিনি বললেন, ইন্নী আসবতু যামবান আযীমান, হে আল্লাহ রসুল, আমি বড় গুনাহ করেছি। তো বড় গুনাহ মানে কি? এই কথাটাও হাদিসের ব্যাখ্যায় আসছে, অন্য হাদিসে। সহিহ ইবনে হিব্বানের 435 নম্বর হাদিস এসছে, ইন্নী আযনাবতু যামবান কাবীরান, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কবিরা গুনাহ করেছি। মুস্তাদরাক হাকিমের হাদিস এসছে 7261 নম্বর হাদিসে, ইন্নী আযনাবতু যামবান কাসীরান, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু বড় গুনাহ করেছি তা না, আমি শুধু যে কবিরা গুনাহ করেছি তা না, কাসীরান, অনেকগুলো কবিরা গুনাহ করেছি। পৃথিবীতে একমাত্র ভাষা আরবি ভাষা, আমি যতটুকু জানি আমার ইলম থেকে বলছি, যে ভাষায় দ্বিবচন হয়, পৃথিবীর আর কোনো ভাষায় দ্বিবচন হয় বলে আমি জানি না। বাংলা বলেন আর ইংরেজি বলেন, এক বচন বহু বচন, আর আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন। তো দ্বিবচনের উপরে সর্বনিম্ন 3 থেকে 33 কোটি, 33 বিলিয়ন হতে পারে, আল্লাহু তাআলা আলাম। যার শুরু 3, উপরে আর কোনো
সংখ্যা দিয়ে এটাকে গণনা করা যাবে না। এটাকে বোঝাবার জন্য আরবিতে কাসির শব্দটা ব্যবহার করা হয়। তো সাহাবী কি বলতেছেন আল্লাহ রসুলকে, যে আমি বড় গুনাহ করছি, কবিরা গুনাহ করছি, অনেক কবিরা গুনাহ করছি। কাসির তো কত কবিরা গুনাহ করছেন তার তো কোনো আগামাতা নাই। তো কবিরা গুনাহ কি? এই যে মানুষ হত্যা করা একটা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, এগুলো এরকমই। তো কবিরা গুনার উদাহরণগুলো তো এরকম। তো কতটা কবিরা গুনাহ তিনি করছেন তার সংখ্যাটা আল্লাহ রসুলের সামনে না বললেও কাসির শব্দটা দ্বারা তিনি আল্লাহ রসুলকে বুঝাচ্ছেন এই কবিরা গুনার কোনো শুরুও নাই আর কোনো শেষও নাই। অনেক কবিরা গুনাহ করছি আমি, অসংখ্য। জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য। তো তিনি আবার আল্লাহ রসুলকে বলতেছেন এই যে কবিরা গুনাহগুলো করছি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে না? তো তিনি আল্লাহ রসুলকে বলতেছেন ফাহাল্লি মিন তাওবাতিন, হে আল্লাহ রসুল আমার কি কোনো তওবার পথ খোলা আছে? আমি কোন পদ্ধতিতে, কোন নিয়মে, কোন সিস্টেমে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এই পদ্ধতি কি আমার জন্য খোলা আছে? আপনি কি আমাকে বলে দিবেন? বান্দা যত বড় অপরাধ করুক আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রসুল তার কথা শুনে, তিরমিজির হাদিস 1904 নাম্বার এসছে, সাহাবীর দিকে তাকিয়ে আল্লাহ রসুল বললেন হাল্লাকা মিন উম্মিন, রে সাহাবী তোমার কি মা আছে? সুবহানাল্লাহ, তোমার কি মা আছে? মা আছে তোমার? সাহাবী রসুলের চেহারার দিকে তাকিয়ে বললেন লা, হে আল্লাহ রসুল আমার মা জীবিত নেই। নবীজি তখন তাকে বললেন হাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা আছে? সাহাবী বললেন নাম, জি আল্লাহ রসুল আমার খালা আছে। খালা কারে কয়? যে মা আমারে জন্ম দিছে, গর্ভ থেকে প্রসব করছে, সে মায়ের আপন বোনকে কি বলা হয়? খালা বলা হয়। তো নবীজি বলতেছেন হাল্লাকা মিন খালাতিন, তো তোমার কি খালা আছে জীবিত? সাহাবী বললেন নাম, জি আমার খালা আছে জীবিত। তখন নবীজি বললেন ফাবিররাহা, খালাকে ভালোবাসো, খালাকে সম্মান করো, খালাকে শ্রদ্ধা করো। খালা যদি তোমার আচার আচরণে খুশি হয়ে যায় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। মহান আল্লাহ যদি খুশি হয়ে যান, কবিরা গুনাহ না, কবিরা গুনাহ সমূহ বিনা তাওবায়, বিনা ক্ষমা চাওয়ায় খালার খেদমতে আল্লাহ মাফ করে দিবেন। মায়ের স্থলাভিষিক্ত হচ্ছে খালা। এখন প্রশ্ন করতে পারেন আপনারা যে মায়ের বোনকে খালা বলা হয়, বাপের বোনকে কি বলা হয়? ফুফু, ফুফু বলা হয়। খেয়াল করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফুর কথা না বলে খালার কথা বললেন কেন? ফুফুর কথাও তো বলতে পারতেন, যে ফুফুর খেদমত করে, এই কথাটা বলতে পারতেন না? কেন বলেননি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 2699 নাম্বার হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াকালাল খালাতু বিমানজিলাতিল উম্মি, মায়ের স্থলাভিষিক্ত হচ্ছে খালা, ফুফু না। ফুফু শ্রদ্ধার জিনিস, শ্রদ্ধার পাত্র, কিন্তু মায়ের স্থলাভিষিক্ত ফুফু না, কে? খালা। আচ্ছা, মায়ের স্থলাভিষিক্ত তাই বলে কি মা? মায়ের স্থলাভিষিক্ত মায়ের মতো, কিন্তু মা তো না। করল্লা আর উস্তা, উস্তা তো চিনেন, আঞ্চলিক ভাষায় উদাইয়া কয়। করল্লা আর উস্তা, উস্তাটা দেখতে অনেকটা করল্লার মতোই কিন্তু করল্লা না। খালা মায়ের মতোই কিন্তু মা না। মায়ের স্থলাভিষিক্ত হওয়ার কারণে যদি কবিরা গুনাহ না, কবিরা গুনাহ সমূহ কত অসংখ্য বিনা তাওবায়, বিনা ক্ষমা চাওয়ায় যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কম বেশি 2-2টি বছর দুধ পান করাইলো, কোলে পিঠে চড়ে বড় করে মানুষ করলো, সে মায়ের খেদমত যদি আপনি আমি করি
কবিরা গুনাহ কেন? কবিরা গুনাহ সমূহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা তওবায় মাফ করে দিবেন, এর নাম পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আমি আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, কবিরা গুনাহ কি তওবা ছাড়া মাফ হয়? হয় না। শর্ত পূরণ করতে হয়। কয়টা? 3টা। শর্তবিহীন কবিরা গুনাহ ক্ষমা হয় না। কিন্তু আল্লাহ তাআলা বাপ মার খেদমতে কবিরা গুনাহ বিনা তওবায় ক্ষমা নেওয়ার সুযোগ রেখে দিয়েছেন। তাহলে বাকি রইল, প্রসঙ্গক্রমে যেহেতু বিষয়টা চলে এসছে, ক্লিয়ার করতে হয়। সগীরা গুনাহ ক্ষমা নিব কেমনে? সগীরা গুনাহ, ছোট গুনাহ আল্লাহর কাছ থেকে তওবার মাধ্যমে ক্ষমা নেওয়ার আবশ্যকীয়তা নাই। আপনি যদি তওবা করেন এটা ভালো, উত্তম, ভালো। কিন্তু যদি তওবা না করেন তাহলে ওই গুনাহগুলি ক্ষমা হওয়ার পদ্ধতি আছে, সেটা হচ্ছে বিভিন্ন নেক আমলের দ্বারা। যেমন সুনান আবু দাউদের 4023 নম্বরের হাদিস এসেছে, মান আকালা তুআমা সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাবার খাওয়ার পর যদি কোনো মুমিন বান্দা বান্দি এই দোয়াটি পাঠ করে তার অন্তর থেকে, নবীজি বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জন্মের পর থেকে নিয়ে এই খাবার খাওয়ার, এই দোয়া পড়ার আগ পর্যন্ত তার জীবনে যতগুলি সগীরা গুনাহ সংঘটিত হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা তওবায়, বিনা ক্ষমা চাওয়ায় এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তার অতীতের সকল সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সূরা নিসার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ তোমাদেরকে যে নিষেধ করছি কবিরা গুনাহ সমূহ থেকে নিজেদেরকে বিরত রাখো, আমার হুকুম মাইনা যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ সমূহ থেকে নিজেদেরকে বাঁচায়া রাখতে পারো, তাহলে তোমাদের দ্বারা যে ছোট ছোট সগীরা গুনাহগুলি হবে বিনা তওবায়, বিনা ক্ষমা চাওয়ায়, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে গুনাহ স্বরূপ নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ এমনি মাফ করে দিব। কিন্তু কবিরা গুনাহ কি মাফ হবে? কবিরা গুনাহ কি নেক আমলের দ্বারা মাফ হয়? হয় না। তওবা করতে হয়। শুধুমাত্র মা, শুধুমাত্র বাবা, যে মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে, সে মায়ের খেদমতে একটা দুইটা কবিরা গুনাহ না, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলতেছেন কবিরা গুনাহ সমূহ ক্ষমা হয়ে যাবে মায়ের খেদমতে। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট হাদিস বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। সাহাবী কারা যদি প্রশ্ন করি, উত্তর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যারা আল্লাহর রাসূলকে সচক্ষে দেখেছেন কিংবা কানে শুনেছেন, রাসূলের উপরে সরাসরি ঈমান এনেছেন, তারা হচ্ছে সাহাবী। সাহাবীদের মর্যাদা কত বেশি আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাদের ফজিলতের ব্যাপারে আর কি দলিল লাগে? আরেকটি দলিল সহিহ মুসলিমের 6381 নম্বর হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মতেরা তোমরা আমার সাহাবীদেরকে কটাক্ষ করো না, গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম করে বলছি যার হাতের মুঠায় মুহাম্মদের জীবন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ
আল্লাহর রাস্তায় দান করে দাও। আমার সাহাবীরা এক মুঠ, সেটা হতে পারে গম, সেটা হতে পারে জব, সেটা হতে পারে খেজুর, এক মুঠ জব, এক মুঠ গম, এক মুঠ খেজুর কিংবা তার অর্ধমুঠ আল্লাহর রাস্তায় দান করে যেই নেকি, যেই সওয়াব অর্জন করেছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তার কাছেও যেতে পারবে না। মিয়া সাহেব, উহুদ পাহাড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উইকিপিডিয়াতে, গুগলে যদি সার্চ করেন আপনি দেখবেন, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার। আল্লাহু আকবার। জমিন থেকে তার উচ্চতা হচ্ছে 3533 ফিট। এই স্বাভাবিক জমিন থেকে, সমতল জমি থেকে তার উচ্চতা হচ্ছে 3533 ফিট বা ফুট। এখন গভীরে যে কি পরিমাণ আছে তা তো আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার চিন্তা করেন তো এই পাহাড়টার ওজন কত হবে, কত কেজি হবে, কত মন হবে, কত টন হবে, তা তো ওজন করাও মুশকিল। এত ওজনের পাহাড়ের সমতুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার মতো কোনো বান্দা আল্লাহর দুনিয়াতে আছে, এটা আমার বিশ্বাস হয় না। যদিও থাকে, নবীজি বলতেছেন ওই রকম উহুদ পাহাড়টার সমপরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও, তাহলে আমার সাহাবী যে অর্ধমুঠ দান করছে তার সমপরিমাণ নাকি তোমাদের হবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, 2983 নম্বর হাদিসে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, নবীজি বলেছেন যারা শহীদ হয়ে গেছে তারা তো আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গিয়েছে বা জান্নাতি হয়ে গেছে। আর বাকি যারা গাজী হয়ে বাড়ি ফিরল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন রসুলের ভাষায়, ইমালু মা শিতুম, তোমাদের মনে যা চায় তাই করো, যা চায় তাই করো। এই হাদিসের ব্যাখ্যায় বুখারীতে এসেছে, অন্য হাদিসে, গুনাহ করলেও, সওয়াব করলেও, গুনাহ করলেও ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহ খুশি, যাদের অর্ধমুঠ দান উহুদ পাহাড়ের চেয়েও বেশি সওয়াব, যাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, সওয়াব করলেও জান্নাতি, গুনাহ করলেও জান্নাতি, যদিও তারা গুনাহ করে নাই। এবার হাদিসটা বলে খুতবাটা শেষ করছি। এইরকম ফজিলতময় পূর্ণ সাহাবীদের সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলতেছেন, সহিহ মুসলিম 6385 নম্বর হাদিস এসেছে, ও আমার সাহাবীরা, ইন্না খায়রাত তাবিঈন রাজুলুন, নিশ্চয়ই তোমাদের পরবর্তী যুগ তাবিঈদের মধ্যে একজন ব্যক্তি আসে সর্বশ্রেষ্ঠ, তার নাম হচ্ছে ওয়াইস ইবনে আমের, তার বাড়ি ইয়ামান দেশে, সে মুরাদ গোষ্ঠীর কারান বংশের লোক, তার সারা গায়ে কুষ্ঠরোগ হয়েছিল, 1 দিরহাম জায়গা ব্যতীত পুরা শরীরটাই সুস্থতা লাভ করছে, তার মা আছে জীবিত। যদি তোমরা মানে সাহাবীরা, যদি তোমরা কেউ তার সাথে সাক্ষাৎ পেয়ে যাও, সাক্ষাৎ ঘটে যায়, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের গুনাহের জন্যে তার কাছে দোয়া চাইবে যেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয়। সাহাবীরা রসুলের হাদিসের উপর আমল করো তো, হন্যের মতো হয়ে তারা এই লোকটাকে খুঁজছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে সহিহ মুসলিমে, 6386 নম্বর হাদিসে এসেছে সহিহ মুসলিমে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইয়ামান দেশ থেকে কোনো ফৌজ আসতো, কোনো বাহিনী আসতো, কোনো লোক আসতো, তিনি তখন খুঁজতেন, বলতেন যে তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমেরকে, তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমেরকে, তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমেরকে, এভাবে খুঁজতেন। একদিন দেখা গেল হাত্তা আতা আলা ওয়াইসিন, ওয়াইস ইবনে আমেরকে একদিন সত্যি খুঁজে পেয়ে গেল। যখন বলল তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমেরকে, তো ওয়াইস ইবনে আমের বলল আনতা ওয়াইস ইবনে আমের, আমি ওয়াইস ইবনে আমের। তো এই কথা বললেই তো আর বিশ্বাস করা যায় না, রসুলের কথা অনুযায়ী তো পরীক্ষা করতে হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মিন মুরাদিন সুম্মা মিন কারানিন, আপনি কি মুরাদ গোষ্ঠীর কারান বংশের লোক, ইয়ামান দেশে আপনার বাড়ি? তিনি বললেন নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাকানা বিকা বারাসুন ফাবারাতা মিনহু ইল্লা মাউদিয়া দিরহামিন, আপনার সারা গায়ে কুষ্ঠরোগ হয়েছিল, 1 দিরহাম জায়গা ব্যতীত পুরো শরীরটাই সুস্থতা লাভ করছে। তখন তিনি বললেন নাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাকা ওয়ালিদাতুন, আপনার কি মা আছে জীবিত? মা আছে?
ওয়াইস ইবনে আমের বলতেছে, নাম, আমার মা আছে জীবিত। তখন ওয়াইস ইবনে আমেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি ওয়াইস ইবনে আমেরকে বলতেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি তিনি আমাদেরকে বলেছেন, যদি তোমরা ওয়াইস ইবনে আমেরকে পাও, ফাইনিস্তাতা'তা আইয়াস্তাগফিরা লাকা ফাফআল, যদি তোমরা ওয়াইস ইবনে আমেরকে চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের গুনাহের জন্য তার কাছে দোয়া চাইবে, সে আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করবে, তোমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। ফাস্তাগফিরিলি, হে ওয়াইস ইবনে আমের, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ ওমরকে ক্ষমা করে দেয়। ওয়াইস ইবনে আমের বললেন ফাস্তাগফারা লাহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সাহাবী, যার উপর আল্লাহ খুশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার অর্ধমুঠ দান, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় আমরা দান করলেও তার কাছে যেতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, যিনি গুনাহ করলেও আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, তিনি ওয়াইস ইবনে আমেরের কাছে ক্ষমা চেয়েছেন। এত ফজিলতময় পূর্ণ সাহাবীদের কাছে ওয়াইস ইবনে আমেরের কাছে দোয়া চাইতে আল্লাহ রাসূল বললেন কেন? তার একটি মাত্র কারণ, লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন, ওয়াইস ইবনে আমের একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার মা আছে, সে তার মায়ের প্রতি এত সেবা পরায়ণ, সে তার মাকে এত ভালোবাসে, সে তার মাকে এত সম্মান করে, সে তার মাকে এত শ্রদ্ধা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মায়ের খেদমতে ওয়াইস ইবনে আমেরের মর্যাদা এত বেশি করে দিয়েছেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, ওয়াইস ইবনে আমের যদি আল্লাহর কাছে কোনো জিনিস কসম করে চেয়ে বসেন, মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা তাকে তা দান করে দেন। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খেদমতের সওয়াবটাকে সর্বশ্রেষ্ঠ আসনে রাখার জন্য এত ফজিলতপূর্ণ সাহাবীদেরকে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন, মায়ের খেদমত করনেওয়ালা ওয়াইস ইবনে আমেরের কাছে নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সেই বাপ মা আমাদের ঘরে আছে, কতটুকু সম্মান করি, কতটুকু শ্রদ্ধা করি। যদি করতে পারি তাহলে সাকসেস, যদি করতে না পারি তাহলে একুলো শেষ ওকুলো শেষ। যাদের বাপ মা বেঁচে আছে, খুতবার সময়টা বেশি নিয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যাদের বাপ মা বেঁচে আছে, বেয়াদবি করছেন, বাড়িতে যাবেন আজকে, জুমার পরে গিয়ে মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে ক্ষমা চাবেন, কোনো মাসালা নাই। পায়ে ধরে ক্ষমা চাওয়া জায়েজ না জায়েজ এক্ষেত্রে কোনো মাসালা নাই, আপনার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। বাপ মা যদি মৃত্যুবরণ করে ফেলে তাহলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করবেন, বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, সদাচরণ করলেই সওয়াবগুলি মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু